উলুবেড়িয়ার পর জাঙ্গিপাড়ায় যে ঘটনা আমরা দেখেছি, ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ, মহিলার পরিবার প্রতিবেশীদের মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। আর এবার সেই মহিলার সঙ্গে এবং সেই পরিবারের সঙ্গে কথা বলতে তাদের সঙ্গে দেখা করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় দেখা করলেন এবং মহিলার কথা শুনলেন। অর্থাৎ যে অভিযোগ উঠে এসেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে, ঘুমন্ত অবস্থায় মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা এবং তার পরিবার ও প্রতিবেশীদের মারধরের অভিযোগ সামনে এসেছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। দুর্গাদাস, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহিলার পরিবারের সঙ্গে কথা বললেন, অভিযোগ শুনলেন, কি বললেন বিদায়ী সাংসদ? দেখো, তোমাকে একটা কথা পরিষ্কার বলে রাখি যে এই যে লোকসভা কেন্দ্র, এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত জাঙ্গিপাড়া কেন্দ্রে যে আটপুর এবং সেই আটপুর গ্রামের বিলারা যে স্কুল, সেই স্কুল সংলগ্ন যে বাড়িটি রয়েছে, সেই বাড়িতেই গতকাল রাত্রে এটা অভিযোগ উঠেছে যে কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান তার ঘুমন্ত অবস্থায় মাঝরাত্রিরে তার ঘরে ঢোকে এবং তার শ্লীলতাহানি করার চেষ্টা করে এবং চেঁচামেচি করার সাথে সাথে পাড়াপড়শি এবং এলাকার তার আত্মীয় পরিজনরা তাকে ধরেও ফেলে। তখন তিনি নিজেকে বাঁচাবার জন্যে মানে তাকে অন্যদের মারধর করেন, এইভাবে অভিযোগ উঠে আসে। এবং সেই খবর পাওয়ার পর আজকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী, তিনি আজ সকালে সেখানে যান। আত্মীয় পরিজন এলাকার পাড়া প্রতিবেশীর সঙ্গে তিনি কথাবার্তা বলেন। তার কাছে মহিলাদের অভিযোগ যে আমাদের নিরাপত্তা কোথায়, যে নিরাপত্তা বাহিনী এখানে ডিপ্লয় করা হয়েছে তারাই যদি আমাদের এই ধরনের শ্লীলতাহানি করে তাহলে আমরা কোথায় যাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিষয়টি যথেষ্ট গুরুতর সহকারে শুনেছেন এবং তিনি বলেছেন যে এই কেন্দ্রীয় বাহিনীর জন্য শুধুমাত্র জাঙ্গিপাড়া এলাকা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে যেখানে তাদেরকে ডিপ্লয় করা হয়েছে সেখানের মানুষই এখন আতঙ্কে ভুগছে। শুধু তাই নয়, তিনি বলেছেন যে বিগত দিনে সন্দেশখালী কাণ্ড নিয়ে যেখানে প্রাইম মিনিস্টার এই রেখা পাত্রকে বারবার ফোন করে খবর নিতেন, তিনি রেখাজি করে তাকে ফোন করতেন, সেখানে একবারও তিনি মনে করেননি যে এই শ্লীলতাহানি যে মহিলাকে করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তার শারীরিক অবস্থা, তার মানসিক অবস্থা কথা জানবার জন্য তাকে একবারও তিনি ফোন করার প্রয়োজন মনে করেননি বলে আজ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করলেন। একদমই ধন্যবাদ জানাবো। সরাসরি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অন্যদিকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। কি জানিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শোনাবো আপনাদের। মুহূর্তে রয়েছেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং প্রথম তিনবারের পর এবার চতুর্থবার তিনি জয়ের প্রায় সামনাসামনি বলা যেতে পারে। কল্যাণ দা, সাড়া কেমন? খুবই ভালো সাড়া, খুব পিসফুলি ভোট হচ্ছে, ভালো, খুবই ভালো সাড়া। আমাদের সকালবেলা থেকে কয়েকটা কেন্দ্রে ভোট কেন্দ্রে দেখা যাচ্ছে ইভিএম এর বিভ্রাট। মেশিনটার একটা প্রবলেম হয়েছে অনেক জায়গায়, যার জন্য ভোটটা স্লো হয়েছে। শ্রীরামপুর পার্লামেন্টে ভোটটা একটু স্লো হয়েছে, ওই মেশিনগুলো খারাপ, ভিভিপ্যাট গুলো খারাপ, ওগুলো রিপ্লেসমেন্টের জন্য ওগুলো একটু খারাপ হয়েছে, আদারওয়াইজ ঠিকই আছে। কোনোবারে কিন্তু আপনারা এই ভিভিপ্যাটের গন্ডগোল দেখা যায়নি, এবছরে কি একটু মনে হচ্ছে বেশি পরিমাণে না হয়, এবারে একটু বেশি পরিমাণে হচ্ছে, সংখ্যাটা অনেক বেশি মনে হচ্ছে। কেন্দ্রীয় বাহিনী প্রচুর অতি সক্রিয় হয়েছে, বিভিন্ন জায়গাতে আমাকেই বাধা দিচ্ছিল ঢুকতে দেওয়ার, এখন ঢুকেছি, তাই আর কমপ্লেন টমপ্লেন করেছি।